হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা যাব জয়মা উমানন্দা টেম্পলে। আমাদের উবেরের গাড়ি চলে এসেছে, যেটি বুক করেছিলাম। অক্ষয় কুমার সামনে বসে গেছে, প্রীতিশাও বসে পড়েছে পিছনে। এ হচ্ছে হোটেল আমাদের। এবার আমরা উমানন্দা টেম্পলের উদ্দেশ্যে রওনা হব। এই সেই লুক অক্ষয় কুমারের, দেখতে ভীষণ সুন্দর। এবং আমিও পেছনে বসে পড়লাম। এই হচ্ছে নর্থ গুয়াহাটি ন্যাশনাল হাইওয়ে ধরে এগোচ্ছি। সাইড ভিউ হচ্ছে পাহাড়। তো গাইজ, আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী বলবো। তোমরা ওই নর্থ গুয়াহাটি সিটি এরিয়াতে হোটেল বুক করবে। উমানন্দা যে মন্দির রয়েছে সেটাও দেখতে পাবে, মা কামাখ্যা মন্দির রয়েছে সেটিও দেখতে পাবে। কম রেটের হোটেলগুলো অ্যাভয়েড করে চলবে, কারণ ওয়েবসাইটে দেখায় ভালো কিন্তু অনেক কিছু পাওয়া যায় না। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই সব এরিয়াতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এবার আমরা চলে যাব গভর্নমেন্ট স্টিমার লঞ্চ, যেখানে লঞ্চ চলে। আমরা প্রথমে চলে এসেছি রোপওয়ে চারিপাশ একটু দেখে নিলাম, তারপরে এন্ট্রি নিলাম। দেখলাম চারিদিকে পরিবেশ খুব সুন্দর গুছানো, ওখানে সকলে বসে আছে। তারপরে একটু সামনে এগিয়ে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম এখানে ছবি তোলা অ্যালাউ রয়েছে কিনা। তো সিকিউরিটি আমাদেরকে বললো ছবি তোলা অ্যালাউ আছে। তারপর আমাদের বুঝতেই পারছো যে ইউটিউব ভিডিও না বানালেই নয়, কারণ এগুলোই অভিজ্ঞতা। খুব সুন্দর রোপওয়ে মনে হচ্ছে। এবারে আমরা টিকিট যেখানে বুকিং হয় সেখানে এন্ট্রি নেব। দেখা যাক ওপেন আছে কি না। তো একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে টিকিট ওপেন হয়ে যাবে। এই সেই কাউন্টার, খুব সুন্দর দেখতে টিকিট কাউন্টারে যিনি বসে আছে। আমি অনেকক্ষণ ধরে কথা বললাম তার সঙ্গে। তার মিষ্টি গালে হাসি, ঠোঁটের হাসি খুব সুন্দর, ফোনে ব্যস্ত। এবার তার কথা শুনে আমরা মুগ্ধ। আমি সঙ্গে সঙ্গেই সাইডের সিটে বসে পড়লাম এবং তাকে আমি ফলো করতে আছি কখন তিনি টিকিট ছাড়বে। যদিও সে আমাকে ভালোই সার্ভিস দিয়েছে, কথাবার্তা ভালোইভাবে বলেছে। অনেক ফরেনার বসে রয়েছে রোপওয়েতে যাওয়ার জন্য। তারপরে বাইরে থেকে সিকিউরিটি এসে বলল যে এবার টিকিট শুরু হয়ে গেছে, কেটে নিতে পারেন। তারপরে আবার গেলাম তার ছোঁয়া নিতে। তিনি আমাকে দেখে হাসছে, আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর আবার জিজ্ঞাসা করলো কতজন যাবে। আমি বললাম 3 জন যাব এবং সঙ্গে বাচ্চা রয়েছে। ও তাই, ঠিক আছে। তিনি টিকিট কেটে আমাকে টিকিট ধরিয়ে দিল, যার টিকিট মূল্য হচ্ছে পার পারসন 100 টাকা করে, আপ ডাউন 200 টাকা। সঙ্গে প্রীতিশা এবং আমার মিসেস, পেছনে অক্ষয় কুমার ক্যামেরা করতে ব্যস্ত। একটু ভিউ না দিলেই নয়, যেহেতু এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। তো পরিবেশ খুব সুন্দর। এবার আমি ওই রোপওয়ে যেখানে স্টার্ট করবে, চাপবে, সেই জায়গায় এন্ট্রি নেব। তো আমরা ফার্স্ট সকালে চলে এসেছিলাম রোপওয়েতে চাপার জন্য। রোপওয়ে চাপার খুব ইচ্ছে ছিল। এইটি নিয়ে একবার সিকিমে চেপেছিলাম, এবার অসমে গুয়াহাটিতে রোপওয়ে রয়েছে, সেটিও ব্যস্ত এবং আমাদের চেকিং করে ঢুকিয়ে দিল। আমার মিসেস বসে রয়েছে, আমিও বসে ভিডিও বানাচ্ছি। অক্ষয় কুমারের পুরো ব্যাগ চেক করে ভেতরে অ্যালাউ করলো, কারণ এগুলো খুব সিকিউরিটি পারপাস। আর আমার প্রীতিশা ঘুমোচ্ছে। আর এ হচ্ছে আমার রোপওয়ের 3টে টিকিট। তারপর উপরে অ্যালাউ করলো যে যাওয়ার জন্য, উপরে চললাম। তো ওখানে টিকিট দেখানো হলো, দেখানোর পরে এবার রোপওয়ে চাপার পালা। রোপওয়ে চেপে, এই হচ্ছে রোপওয়ে, আমাদের জন্য রোপওয়ে চলে এসেছে। এবার রোপওয়েতে চাপার জন্য এন্ট্রি নিতে বলছে। তো আমরা সকলেই এন্ট্রি নিচ্ছি এবং এখানে কোনো বিধিনিষেধ নেই। মোবাইল ফোন ক্যাপচার করলে কোনো অসুবিধা নয়। সুতরাং আমি আমার মতো করে ভিডিও করতেই আছি। সকলে
চেপে গেছে, সকলে নিজের নিজের মতো করে ভিডিও করছে। এই রোপওয়েটা একটা ভালো দিক রয়েছে, রোপওয়ে থেকে মানে নিচের ভিউ খুব সুন্দর লাগবে দেখতে। তো এই রোপওয়েটি গেছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে রাজারঘাট ওই সাইডে চলে যাবে। এটা হচ্ছে নর্থ গুয়াহাটি আর ওই পার হচ্ছে রাজারঘাট। তো এই রোপওয়ে চেপে আমরা নিজের মতো করে দাঁড়িয়ে আছি। সিকিউরিটি আমাদেরকে রেস্ট্রিকশন অনেক কিছু বুঝিয়ে দিল, সিকিউরিটি অনেক কিছু ব্যাপারগুলো বুঝিয়ে দিল। আর আমার মিসেস প্রীতিশাকে কোলে নিয়ে আছে, তাই তাকে বসতে বললো। এখানে বসার ছোট্ট সিট রয়েছে। সিকিউরিটি অনেকটাই হেল্পফুল করেছে এবং পুরো সিস্টেমটাকে সিকিউরিটি কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে, খুব ভালো। তো সকলেই চেপে আছে রোপওয়েতে, খুব সুন্দর লাগবে। মানে একটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যে রোপওয়ে যাচ্ছে তা খুব সুন্দর বলাই বাহুল্য। ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে উমানন্দ টেম্পল, মানে ব্রহ্মপুত্র নদীর মিডিলে বদ্বীপের মতো রয়েছে। এইটা হচ্ছে উমানন্দ টেম্পল। এইখানটা হচ্ছে অনেক উঁচু পাহাড়, ওর উপর দিয়ে উমানন্দা টেম্পলের উপর দিয়ে রোপওয়ে যাবে, সেটাও দেখাবো আগে। এবার সিকিউরিটি সিগন্যাল পেয়ে গেছে, রোপওয়ে শুরু করে দিল, সঙ্গে আমরা ছুটলাম। কত সুন্দর না দৃশ্য, অপূর্ব দৃশ্য। নিচে অনেক মানুষ রয়েছে পার্কিং জোনে, তারা নিজের মতো ওখানে বসে রয়েছে। প্রকৃতি, চারিদিকে প্রকৃতির সুন্দরময় পরিবেশ। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী এবং ভাগীরথী নদী, ওয়েস্ট বেঙ্গলের ভাগীরথী নদী, এই দুটো নদী বাংলাদেশে মিশেছে। এই ব্রহ্মপুত্র নদীটি গুয়াহাটির অনেক বড় নদী, সুতরাং এখানে রোপওয়ে সিস্টেম রেখেছে। ফরেনাররা রোপওয়ে ব্যবহার করে ওই রাজারঘাট যাওয়ার জন্যে। এই দৃশ্য পিছন দিকের দৃশ্য, আমার পাশে ফরেনার রয়েছে, সিকিউরিটি কন্ট্রোল করছে এবং আমার মিসেস রয়েছে, প্রীতিশা ঘুমিয়ে রয়েছে। প্রীতিশা কিছুতেই রোপওয়ের দৃশ্য দেখতে পেল না। আর রোপওয়ে থেকে সমস্ত কিছু দেখতে ছোট ছোট লাগছে। অনেকের ভয় হচ্ছিল, কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কারণ আর কখন ভাগ্যে কি থাকে বলা যায় না। এই দেখছো কত ভালো সুন্দর প্রকৃতি। বাবা, সেই ওয়াও লাগছে দেখতে, ওয়াও চারিদিকটা প্রায় ওয়াও লাগছে, জলমগ্ন। এটা ব্রহ্মপুত্র নদী। এইগুলো ছোট ছোট পাথর, পাহাড়ের পাথর, অতটা পপুলার না। ওইটা হচ্ছে মহানন্দা টেম্পল। ওটা কিন্তু অনেক উঁচু পাহাড়, দেখতে ছোট লাগছে। তাই আমরা যেহেতু অনেক দূরে রয়েছি, যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে জল আর পাহাড়, সেই অদূরে পাহাড় রয়েছে। জুম করে দেখালাম, যতটা দেখানোর চেষ্টা করছি। আমি প্রফেশনাল ইউটিউবার না, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করিবে। যতটা সম্ভব হচ্ছে অভিজ্ঞতা আমি শেয়ার করছি তোমাদের ইউটিউবে, তোমরা এগুলো অভিজ্ঞতা নিও। আমি একটা কথা বলবো যে মা কামাখ্যা উদ্দেশ্যে কেউ যদি পুজো দিতে এসো, তাহলে ফেন্সি মার্কেট অথবা পল্টন বাজারে অথবা সিটি এরিয়াতে হোটেল বুক করবে 2-3 দিনের জন্য। সেখানে সমস্ত ফেসিলিটি রয়েছে। কম দামের হোটেলগুলো বুক করবে না, কারণ অযথা পয়সা নষ্ট করবে না, সব রকম ফেসিলিটি পাবে না। যাতায়াত করতে হবে ওলা, উবের কিংবা র্যাপিডো, তাতে তোমাদের পয়সা চলে যাবে। সেই পয়সাটা ইনভেস্ট করবে ভালো হোটেলগুলোতে। যাই হোক, এটা আমি অভিজ্ঞতা শেয়ার করলাম। আমার অভিজ্ঞতা ছোট্ট কিছু ভুল হলেও খুব সুন্দর। তো
তো এই হচ্ছে জল, অনেক স্টিমার চলছে, গভর্নমেন্ট স্টিমার রয়েছে, গভর্নমেন্ট ফেসিলিটি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথমে রোপওয়ে চেপে মহানন্দা টেম্পলের উপর দিয়ে রাজার ঘাটে চলে যাব, তারপরে ফিরবো, তখন আবার গভর্নমেন্ট স্টিমার দিয়েই ফিরবো। হ্যাঁ, কারণ রোপওয়ে দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে মহানন্দা টেম্পল রয়েছে এইটাকে পরিদর্শন করার মূল লক্ষ্য উপর থেকে। তো কী রকম, কত উঁচু কী রয়েছে সেইটা দেখার একটা উদ্দেশ্য ছিল। এই হচ্ছে মহানন্দা টেম্পল। এটা বড় পাহাড়, কিন্তু দেখতে ছোট লাগছে উঁচু থেকে, কিন্তু এটি মহানন্দা নদীর একদম মাঝখানে, এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই মহানন্দা টেম্পল রয়েছে। ঠিক আছে, তো এটা অনেক বড় কিন্তু। তো পরে আবার দেখাবো সাইড ভিউ করে। তো এখন আমি রোপওয়ের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করলাম, যতটা বুঝতে পারলে ভালো। তো গুয়াহাটিতে দেখার মতো দুটো মন্দির খুব ভালো লাগবে, এক হচ্ছে মা কামাখ্যা এবং উমানন্দা মন্দির। এই হচ্ছে আরেকটি রোপওয়ে পাস হয়ে গেল। আর আশেপাশে বাজার, জু, পার্ক সমস্ত কিছুই রয়েছে, কিন্তু যারা পুজোর জন্য আসবে উমানন্দা টেম্পল এবং মা কামাখ্যার উদ্দেশ্যে, তাদের পক্ষে এই জায়গাগুলো খুব সুন্দর। ঠিক আছে, তো আমরা রাজার ঘাটের দিকে যাচ্ছি, এটা পিছন ফিরে ভিউ দেখাচ্ছি। তো কাছাকাছি আমরা রাজার ঘাটের দিকে চলে আসছি অনেকটা। যখন ওই ল্যাম্প যখন এই স্ট্যান্ডের পয়েন্টে আসছি, তখন রোপওয়ে একটু ঝাঁকুনি দিচ্ছে, মনে হচ্ছে কিছু একটা গড়বড় হচ্ছে, কিন্তু না, এটাই হচ্ছে কারণ সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি আগে ভাগে সব কিছু বলেছে। এরপরে রোপওয়ে থেকে নেমে রাজার ঘাটের এই সাইডে একটি প্রকৃতিময় রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে টিফিন সেরে নিলাম সকলেই, আমার মিসেস, আমি, বিদিশা এবং অক্ষয় কুমার। তো প্লেন পরোটা এবং সবজি দিয়ে, এ হচ্ছে প্লেন পরোটা তরকারি। অবশিষ্ট খাবারটুকু দেখাচ্ছি, আমার মিসেস এখনও খেয়ে যাচ্ছে। অক্ষয় কুমারের খাওয়া কমপ্লিট, সঙ্গে সস, বাটার সমস্ত কিছু রয়েছে। প্রীতিশ্যামা নিয়ে অনেক গড়বড় করছে। যাই হোক, এবার আমরা গভর্নমেন্ট যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের মাধ্যম দিয়ে ওই পারে চলে যাব গুয়াহাটি। এই পারটা হচ্ছে রাজারঘাট আর ওই পারটা হচ্ছে গুয়াহাটি। এইবারে অত কিছু তেমন নেই রোপওয়ের জন্য, এপার ওপার করছে। এদিকে ছোটোখাটো মন্দির রয়েছে অনেকগুলো, কিন্তু অতটা পপুলার না। আর এই লঞ্চে যাতায়াত ভাড়া যদি শোনো তাহলে আশ্চর্য হবে, মাত্র 5 টাকা। 5 টাকায় ওই গুয়াহাটি চলে যাবে, কিন্তু অনেক 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 দূর, অনেক সময় লাগবে যেতে লঞ্চে। তো ঢুকতেই এখানে 3-4খানা লঞ্চ খাড়ো হয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এবার ইপজ মেশিনের মাধ্যম দিয়ে লঞ্চে যাব, তাই টিকিট করছে অক্ষয় কুমার। তো টিকিটের মূল্য রয়েছে মাত্র 5 টাকা, পার পার্সন 5 টাকা টিকিটের মূল্য। 3জনের টিকিট কাটা হলো এবং আমরা উঠে পড়লাম লঞ্চে। এই হচ্ছে দেখো ভাগীরথী, এমভি ভাগীরথী। ঠিক আছে, এই হচ্ছে লঞ্চের নাম, এটা গভর্নমেন্ট অফ আসাম সরকারের এই লঞ্চটি। এখানে পরিষেবা দেয়, এখানে 1 ঘন্টা অন্তর পরিষেবা পাওয়া যায়। লঞ্চ সময় টময় সব কিছু রেট দেওয়া রয়েছে ওইখানে। এই হচ্ছে বিশাল ব্রহ্মপুত্র নদী, সেইটা দেখতে খুব সুন্দর। এই পরিবেশগুলো এত সুন্দর, খুব সুন্দর। ওইখানে রয়েছে উমানন্দা টেম্পল, এই পার থেকে রাজার ঘাটের এই পার থেকে দেখাচ্ছি উমানন্দ টেম্পল। এইটার উপরে গেছে, ওই দিক দিয়ে আমরা অলরেডি আসলাম। এবার সরকারি লঞ্চের ভেতরে বসার সিট রয়েছে, সেখানে আমার মিসেস এবং প্রীতিশা বসেছিল।
তারাও ব্যস্ত ছবি তোলার জন্যে বাইরে চলে গেল ছবি তুলতে। আর লঞ্চের ভেতরে এই সব সিট রয়েছে। আমিও তারপরে বেরোলাম একটু অ্যাঙ্কারিং করতে, না নিজের স্ট্যাটাস দেখালেই নয়, কিন্তু বাইরে অনেকটাই রোদ, সাইড ভিউ নিচ্ছি। আমি ভেবেছি হয়তো টাইটানিকে জার্নি করছি, কিন্তু এটা মিনি টাইটানিক। তো মিনি টাইটানিক যাই হোক, ওটা ব্রিটিশদের আমলের টাইটানিক ছিল। এই টাইটানিকে খুব সুন্দর লাগবে মিনি টাইটানিক। যদিও আসাম সরকার যথেষ্ট এইগুলো নিয়ে ডেভেলপ করছে, খুব সুন্দর ডেভেলপ করছে। আগামী দিনে আরও তারা ডেভেলপ করবে এমনটাও এই ফেসিলিটিগুলো রাখছে। তবে সবার থেকে জানা গেল যে আসাম সরকার মা কামাখ্যা দেবীর মন্দির আরও সুন্দর করতে চলেছে। সমস্ত পুরনো জিনিস সরিয়ে, মানে পুরনো জিনিস সরিয়ে বলতে গর্ভগৃহ সেম থাকবে, বাট চারি সাইডে যেসব ডেকোরেশন ইন্টেরিয়ার রয়েছে সেইগুলোকে সরিয়ে আরও খুব সুন্দর করতে চলেছে আসাম সরকার। এইগুলো নিয়ে অনেক ভাবছে, এবং সঙ্গে অক্ষয় কুমার দাস এবং আমি সেলফি নিলাম, ভিডিও করলাম, চারিদিকে দেখাচ্ছি। আমরা ছিলাম রাজার ঘাটের সাইডে, এবার গুয়াহাটির দিকে ফিরছি। এই হচ্ছে উমানন্দা টেম্পল। রোপওয়ে থেকে দেখাচ্ছিলাম, তখন ছোটো লাগছিল। এবার স্টিমার লঞ্চ থেকে দেখাচ্ছি, গভর্নমেন্ট লঞ্চ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে পাহাড়, আরও বুঝতে পারবে সামনে যখন যাব। এই গুয়াহাটির দিকে এই গভর্নমেন্ট স্টিমারটা রাজারহাট থেকে গুয়াহাটি এই প্রান্ত থেকে এই প্রান্ত আসে, ওইখানে যাওয়ার কোনো রাস্তা নেই, যায় না। তো অন্য আবার গভর্নমেন্ট লঞ্চ যায়। আরও একটি ছোট্ট যে নৌকাটি যাবে, মোটর চালিত যানটি যে যাবে, সেইটি আমরা ধরলাম। সেখানে প্রত্যেক মানুষের পিছু ভাড়া আপ ডাউন 200 টাকা করে। আমরা শুনে অবাক, তারপরে 400 টাকায় ঠিক হয়। কিন্তু এটি আমাদের বড় মিস্টেক, এটি আমাদের জানা ছিল না। সরকারি লঞ্চ তার একটু আগে গিয়ে পাওয়া যায়, ওইটিও কিন্তু সময় সাপেক্ষ, সময় মতো চলে 1 ঘন্টা পর পর। সেখানে কিন্তু 40 টাকা ভাড়া। এইটি আমাদের এই ট্যুরে ভালো মিস্টেক। অনেকেই চাপছে, অনেকে না জেনে বুঝে চাপছে, কিছু করার নেই। আমিও না জেনে বুঝে চেপেছি। আমার কাছে 3 জনের ভাড়া চেয়েছিল 600 টাকা। অবাক হয়ে গেছিলাম। ওইটুকু উমানন্দ টেম্পল পৌঁছাতে, ওই পাহাড়ে পৌঁছতে 200 করে লাগবে আপ ডাউন। তো আমি শুনে অবাক হয়েছিলাম। তো 400 টাকায় রাজি হলো। পরে আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তারপরে এদিক ওদিক খোঁজ লাগাচ্ছিলাম। ও বুঝতে পেরেছে এ কিছুতেই ছাড়নেওয়ালা নেই। হ্যাঁ, তো তারপর ঠিক করলাম যাই, 400 টাকাতে 3 জনের আপ ডাউন। তো চলেও গেলাম, কিছু করার নাই, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল উমানন্দ টেম্পল পরিদর্শন করা। হ্যাঁ, তো এই হচ্ছে স্টিয়ারিং, সমস্ত কিছু গিয়ার, হ্যান্ড। এইখানে ড্রাইভার বসবে, অনেকে উঠে পড়ছে, তারা না জেনে বুঝেই উঠছে। তো আমি বলবো গাইজ তোমাদেরকে, তোমরা যদি উমানন্দ টেম্পল দেখতে হয়, কিছুটা রোপওয়ের বাম সাইডে এগিয়ে আসবে, দেখতে পাবে যে ওখানে সরকারি পরিষেবা রয়েছে মাত্র 40 টাকাতে। পাশে দোকানকে জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বলছে না, এখন জল বেড়ে গেছে, তাই সরকারি লঞ্চ চলে না। তো আমাদেরকে উল্লু বানিয়েছে। তো কিছু করার নাই, ঠকতেই হবে ট্যুরে আসলে। তো ছেড়ে দিয়েছে এই মোটর চালিত নৌকোটি। তো আমরা চলে যাচ্ছি উমানন্দ টেম্পলের উদ্দেশ্যে, পুজো দেবো ওইখানে। আমরা দুজনে বসে রয়েছি উপরে, খুব সুন্দর। এইখানে সিস্টেম হচ্ছে যে নৌকোর নিচে সবাই বসে পড়ে, মানে উপর সেটটা হচ্ছে টিনের। রোদ জল বৃষ্টি থেকে সেভ করার জন্য সব নিচে ঢুকে রয়েছে।
এইগুলো হচ্ছে সরকারি লঞ্চার রয়েছে এইখানে আসে সবাই, এখানে লঞ্চ স্টে করে, তারপর সমস্ত কিছু হয়। এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ, আর আমরা এটা প্রাইভেট লঞ্চ করে যাচ্ছি। প্রাইভেট লঞ্চে ভুলেও আসবেন না, কারণ প্রাইভেট লঞ্চ যাকে যেমন পাবে তেমনভাবে ভাড়া নেবে, এগুলোকে অ্যাভয়েড করে চলবে। এই ইউটিউব যারা দেখছো বা দেখছেন তাদেরকে সতর্ক করব, প্রাইভেট লঞ্চকে অ্যাভয়েড করবে। গভর্নমেন্ট লঞ্চ রয়েছে টাইম টু টাইম, 1 ঘন্টা অন্তর এরা পয়সা খুব কমিয়ে নিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট লঞ্চ রয়েছে। গভর্নমেন্ট লঞ্চে উমানন্দা টেম্পল দেখার জন্য যাবে, মাত্র 40 টাকা ভাড়া। তো খুব ফাস্ট, প্রাইভেট লঞ্চও তাড়াতাড়ি যাবে, তো অনেকটাই পথ রয়েছে। উমানন্দা টেম্পল আসামের জনপ্রিয় মা কামাখ্যা মন্দিরের সাথে তো অনেক গার্ড রয়েছে, সেফ গার্ড রয়েছে। ওই হচ্ছে উমানন্দা টেম্পল, বাম সাইডেরটি। এটা ছোট্ট পাথরের একটা দ্বীপ রয়েছে, তো এইটার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ ওইখানে পাথরে লেগে যেতে পারে, ওইগুলো বড় বড় পাথর দেখতে। তো খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে জলময়, ব্রহ্মপুত্র নদী ফুলে ফেপে উঠেছে জলে, নতুন জল বর্ষা নেমেছে। ওইটা হচ্ছে উমানন্দা টেম্পল, এইটাকে বলছে ইনল্যান্ড, এইটাকে বলছে পিকক ইনল্যান্ড। তো ওইখানে আমরা চলে যাব, অনেকটাই পথ যেতে হচ্ছে, স্রোতের অভিমুখে যেতে কষ্ট হচ্ছে, লঞ্চ টানতে অসুবিধা হচ্ছে। এই স্টেশনটাতে সরকারি লঞ্চ থামে, সোজা যে স্টেশনটা দেখতে পাচ্ছ, আর এই লঞ্চ হচ্ছে সরকারি লঞ্চ। এখানে 40 টাকা প্রত্যেক মানুষের কিছু ভাড়া। এই লঞ্চটিও আসবে, আমরাও এই প্রাইভেট লঞ্চে আসলাম। এই হচ্ছে উমানন্দা টেম্পলের পাহাড়। রোপওয়ে থেকে দেখালাম, মনে হচ্ছিল ছোট, এবার লঞ্চ থেকে দেখাচ্ছি কত বড়। সব পাহাড়ের গা বেয়ে নিচে আসছে প্রাইভেট লঞ্চ ধরার জন্য, কারণ এরাও বোকা হয়েছে, এরাও অজানাভাবে টিকিট কেটেছে, ভুলিয়ে টিকিট কাটিয়ে দিচ্ছে, অনেক কিছু বলে ভুল বুঝিয়ে টিকিট কাটিয়ে দিচ্ছে। তো এবার আমাদের প্রাইভেট লঞ্চটি লেগে যাবে। প্রাইভেট লঞ্চ থেকে নেমে উপরে উঠছি, দেখতে পাচ্ছ কত উঁচু সিঁড়িগুলো। প্রীতিশাকে নিয়ে নিয়েছি, বেবি কেয়ারটা নিইনি, কারণ জানি যে বেবি কেয়ারে এত বড় পাহাড়ে ওঠা সম্ভব না, ওটা সমতল হলে সম্ভব। বেবি কেয়ার আছে পাশে, কিন্তু বেবি কেয়ারে মুশকিল হবে, ঘাড়ে তুলে নিয়েছি। প্রীতিশা আমার চুল ধরে রয়েছে খুব শক্তপোক্ত করে, প্রীতিশা খুব আনন্দিত। তো অনেক উঁচুতে উঠে পড়লাম সিঁড়ি ধরে। এবার কি করেছে, পাপা ক্লান্ত হয়ে পড়েছে, তাই প্রীতিশা বললো, পাপা আমাকে নামিয়ে দাও, আমি নিজে এবার উঠবো। তো আমার ছোট্ট মায়ের প্রতিভা দেখে আমি নিজেই অবাক, অবাক। তো নিজেও চেষ্টা চালাচ্ছে, নিজের জেদকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবাই আস্তে আস্তে উঠছে, প্রীতিশা আস্তে আস্তে উঠছে, সবাই ক্লান্ত হয়ে পড়েছে, আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখন প্রীতিশা একাই সামনে এগিয়ে যাচ্ছে, এত বড় পাহাড়ে উঠছে। সত্যি এতটুকু দুধে এর বাচ্চা, ও তো কিছু জানে না এটা কী জিনিস, উঁচু সব পাথর দেখছে, তখন ও কিন্তু কষ্ট করে উঠে যাচ্ছে, দেখছে বাবার কষ্ট হচ্ছে। তো অনেকটাই উঠে গেছে, তো খুব আমি অবাক হয়ে গিয়েছিলাম যে প্রীতিশা মানে উমা মায়ের টেম্পলে যাওয়ার তাগিদে এগিয়ে যাচ্ছে। এরপর আমি
কাছাকাছি চলে আসলাম, টেম্পলের কাছাকাছি সবাই চলে আসলো। অনেকেই নিজে নিজে প্রয়াস চালাচ্ছে ওঠার জন্যে। সত্যি অনেকটাই উঁচু, খাড়া পাহাড়। তো এখানে আমার মিসেস এবং অক্ষয় কুমার ফুল পুষ্প নিয়ে নিল, যার ফুল পুষ্প রেট হচ্ছে 50 টাকা, আর নারকেল সমেত হলে 100 টাকা। তো 50 টাকাটাই নিল, একটু আশীর্বাদ কম পাবো বুঝি তাই। তো যাই হোক, এটা আবার ভালো করে মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে, রেলিং করা আছে। এখানে অম্বুবাচীতে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়। তো গাইজ, আমি তোমাদেরকে বলবো যে অম্বুবাচী মেলা শেষ হওয়ার পরেই জুলাই মাসের ফার্স্ট উইকে তোমরা আসবে, কারণ অনেক ফেসিলিটি রয়েছে, গ্যাদারিং কম হবে। হ্যাঁ, এই হচ্ছে উমানন্দ মায়ের টেম্পল। অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে। এরপরে কিন্তু নিষেধ রয়েছে উমানন্দ মায়ের ভেতরে ছবি করা, ক্যাপচারি করা। এখানে সিসিটিভি নিগরানি চলছে। এখানে এই উমানন্দ মায়ের টেম্পলে সেম একই কাণ্ড, মা কামাখ্যা দেবীর মতো। উমানন্দ মায়ের টেম্পলের চারপাশ থেকে প্রকৃতি দেখাচ্ছি, রোপওয়েও আছে, রোপওয়েও দেখতে পাবে। একটাই কি রহস্য, এই মন্দিরের ভেতরে আবার মন্দিরের নিচে অনেক গভীর রয়েছে, সেখানেও মা উমানন্দ এবং মহাদেব রয়েছে। এইটার ভেতরে অনেকটাই ভেতরে, নিচে একদম। সব দর্শক পুণ্যার্থী উপরে রয়েছে এবং আরও নিচে চলে যেতে হবে। এই জন্যে এটার বিশাল প্রতিভা এবং মহিমা, মায়া সমস্ত কিছুই রয়েছে। তো এটা একটা ভালো, এখানেও জাগ্রত এই উমানন্দ মা। এটার গর্ভে রয়েছে, এটার অনেকটাই ভেতরে ঢুকতে হবে ভেতর দিয়ে। তো এটার জন্য লম্বা লাইন আমার মিসেস দাঁড়িয়েছে। এই হচ্ছে উমানন্দ পাহাড়ের এক কোণে থেকে লুকিয়ে ভিডিও ক্যামেরা করছি, দেখলেই 500 টাকা ফাইন করে দেবে। যেই রোপওয়েটা যাচ্ছে উমানন্দ টেম্পলের ওপর দিয়ে, সেই রোপওয়েটাকে দেখালাম এবং চারিপাশটা ছবি করে নিলাম। এই হচ্ছে মেন উমানন্দ মায়ের মন্দির। লুকিয়ে ছবি করছি, ওখানে লেখাই আছে, ওই যে লেখা আছে মোবাইল ফোনে কোনো ক্যাপচারিং করা যাবে না। তারপর আমাদের পুজো অর্চনা সেরে আবার নামছি। দেখছেন কত খাড়া, এখান থেকে যদি পাঁচ স্লিপ করে যায়, আমার বাচ্চাটাও যাবে, আমিও যাব, সমস্ত কিছুই অঘটন ঘটলে সবার ক্ষতি হবে। তো খুব আস্তে সুস্তে আবার প্রাইভেট লঞ্চ ধরছি, কারণ আমাদের টিকিট করাই রয়েছে। এ হচ্ছে প্রাইভেট লঞ্চ লেগে আছে, সব সময় চলে, কিন্তু এখানে টিকিটের মূল্যটা প্রচুর। ভুলেও এই প্রাইভেট লঞ্চ ধরবে না। সাইডে সরকারি লঞ্চ আছে, ঘন্টায় 1 ঘন্টা অন্তর চলে, যার মূল্য হচ্ছে 40 টাকা। উমানন্দ টেম্পলে আসতে গেলে সরকারি লঞ্চ ধরেই আসবে। তো পাহাড়ের গায়ে এইসব মূর্তি লাগানো রয়েছে। তো আর দেরি না করে আমরা এবার চলে যাব, আমাদের পুজো শেষ হয়ে গেলে। এখন বাজে প্রায় 3:30, আর থাকবো না। এই প্রাইভেট লঞ্চই 4টে পর্যন্ত চলে, সার্ভিস দেয় 4টে পর্যন্ত। তো 3:30 যেই বাজলো আমরাও চলে আসলাম। তো আমাদেরকে উপরে উঠতে দিচ্ছিল না, তো আমার মিসেসকে নিচে পাঠিয়ে দিলাম। পরে আমাদেরকে আবার উপরে ডাকলো, উপরে এই থাকলাম, কারণ নিচে পুরো গ্যাদারিং, নিচের ভেতরে পোলট্রি মুরগির মতো সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা খুব খারাপ। তো উপরে আবার চলে গেলাম, বললাম যে আমি ইউটিউবার। এই হচ্ছে সরকারি লঞ্চ, এই সরকারি লঞ্চগুলোই উমানন্দ টেম্পলে চলে যায়। এবার আমরা গুয়াহাটি ঘাটে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যেই। তো খুব সুন্দর অভিজ্ঞতা। এরপরে আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ হোটেলে চলে আসলাম। বৃষ্টি পড়ছে সাইডে, ওলা বুক করে আমরা আমাদের বুকিং করা হোটেলে চলে আসলাম। আর কিছুটা পর বাই বাই, টাটা।